খবর নাই। পুলিশ ডাইনে বামে থাকলে রেডি হয়ে যাও, ভ্যান ট্যান একবারে হ্যান্ডকাপ ট্যান্ডকাপ ডান্ডা বেড়ি সব রেডি করো, সমস্যা নাই। ওলামায়ে কেরাম আর কোনো ডান্ডা বেড়ি জেলখানাকে পরোয়া করে না। কথা বলেন ঠিক না ঠিক? সর্বদা জেলে যাওয়ার জন্য আমরা হাতে হ্যান্ডকাপ পরে স্টেজে আসি, আর নতুন হ্যান্ডকাপ লাগার দরকার নাই, আদেশ করলেই চলে যাব, কোনো বাধা নাই। তবে জেনে দেই, মেসেজ জানায় দিচ্ছি, উলামায়ে কেরামকে হুমকি ধমকি জেলখানার রিমান্ডের ভয় দেখাইয়া জবান বন্ধ করা যাবে না। কোরআনের কথা বলতেই হবে, জালেমের বিরুদ্ধে লড়াই হবে, লড়াই হবে, অ্যাকশন হবে, চলতেই থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহুম্মা আমিন। কেবল এক না বিড়াল চেচ্ছে, রয়্যাল বেঙ্গল টাইগারের দরকার আছে। কথা কান ঠিক না ঠিক? বিড়ালেরও ওয়াজ আজকে করবো ইনশাআল্লাহ, বিড়ালেরও ওয়াজ আছে, অপেক্ষায় থাকেন। আজ না হয় ফজর পর্যন্ত চলবে। হ্যাঁ, রাজি আছেন? আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরে আমার, বলছিলাম নবীজি ঘোষণা দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আরবের লোকেরা, বলো এক আল্লাহ ছাড়া কারো ইবাদত মানি না। আপনারা কি বলেন? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? যাবে যাবে যাবে? হ্যাঁ, যাবে না। সত্য কথা। নির্বাচন আসলে কোরআন বিরোধী ব্যালটের মধ্যে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, নৌকা মার্কা বুশ, কথা কয় না? আর একজন কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ধানের শীষ ঠুস। আর একজন কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আমের গাছের গোড়া ভেকরা নাঙ্গল, এইবার হুশ। ঠিক না ঠিক? তখন আর খোঁজ খবর থাকে না। আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহর কোরআনী আইন ছাড়া কোনো মানুষের আইন মানা যাবে না। আমার সাথে একমত কারা কারা? দু হাত জলদি লাগান, দু হাত জলদি লাগান। এই তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওই দলে ভোট দিবেন, তাহলে আপনাদেরকে পুরস্কার দিবে। কয় মানুষ আগে ছিল সুন্দরবনে বাঁদর, কথা কয় না? শোনেন নাই মনে হয়, আওয়াজ আসে নাই? কয় মানুষ আগে বাঁদর ছিল, লাফাইতে লাফাইতে লেজ আর পশম উঠে গিয়ে মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন জোরে? আপনাদের বাপদাদা কি বাঁদর ছিল? এই মুসলমান কথা কন। বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর আপনার কি বলে জাফরুল্লাহ সাহেব, জাফর ইকবাল সাহেব, নাস্তিক, স্বঘোষিত নাস্তিক। তার সঙ্গে আমাদের শিক্ষামন্ত্রী দীপু মনি, কথা কয় না? কথা কয় না? এরা বলছে মানুষের পূর্বপুরুষ ছিল বান্দর। শিক্ষা বই আনছে, ক্লাসের বইয়ের মধ্যে আনছে ডারউইনের থিওরি। ডারউইন বলছে মানুষের পূর্বপুরুষ ছিল বাঁদর, আর লাফায়ে লাফায়ে লেজ পড়ে পড়ে আগে ছিল ব্যাঙ। ব্যাঙ থেকে ওই যে ব্যাঙের লেজ দেখে নাই, ছোট ছোট বাচ্চা যখন ব্যাঙের হয়, কই লাফাইতে লাফাইতে লেজ বড় হয়ে ব্যাঙ হয়েছে। ব্যাঙ থেকে বাঁদর, বাঁদর লাফায়ে লাফায়ে লেজ আর পশম উঠে গিয়ে পড়ে গিয়ে মানুষ হয়ে গেছে। আমি দায়িত্বহীন কণ্ঠে বলি, আদম আলাইহিস সালামের সৃষ্টির বিস্তারিত কোরআনে বর্ণনা আছে। এই জাফর ইকবালের 5টা দালালরা শুনে রাখো, মানুষ বানর থেকে নয়, বানর থেকে মানুষ নয়, মানুষ থেকে জাফর ইকবালের মতো লুচ্চা লম্পটরাই বান্দরের বাচ্চা বান্দর হতে পারে, মানুষ বান্দর হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? বইয়ে আনছে। আমরা বলছি দীপুমণি আমাদেরকে ক্রিটিসাইজ করে বলছে, আমরা তো এই ধরনের কিছু বইয়ে আনি নাই, ওলামায়ে কেরামের এটা অতি বাড়াবাড়ি। স্কুলের মাস্টার এখানে আছেন কেউ? 7-এর বই পড়ে দেখিয়েন। ভুল চোখে নকুল দিয়ে ধরায় দেওয়া হয়েছে।
এখন বাধ্য স্বীকার করেছে, হ্যাঁ কিছু মিস্টেক হয়ে গেছে, এগুলি সংশোধন করা হবে। এগুলি সংশোধন নয়, যতগুলি ডারউইনি থিওরি বইয়ের মধ্যে আনছেন সব সংস্কার করতে হবে। দুই একটা কলম সংস্কার করে পার পাবেন না, ইমানদার আপনাদেরকে ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক না ঠিক? সব সংস্কার করতে হবে। তার সঙ্গে বই লিখতে গিয়ে যত কোটি টাকা অপচয় খরচ হয়েছে সব টাকা আপনাদেরকে দিতে হবে। এবং তাই নয়, এই ভুলের কারণে শাস্তির আওতায় আপনাদেরকে যেতে হবে। তা না হলে জনগণ আপনাদেরকে রেহাই দিবে না। রিক্সাওয়ালার টাকা নিয়ে সিনেমিনি খেলবেন না, ভ্যানওয়ালার টাকা নিয়ে বানরি শিক্ষা মুসলমান স্কুল কলেজ মাদ্রাসায় শিখতে চায় না। কথা বলেন ঠিক না ঠিক? বান্দরের বাচ্চা বান্দরেরা ওলামায়ে কেরাম না ধরলে স্কুল কলেজে চলে আসছে অলরেডি, এটাকে আবার প্রত্যাহার করা হয়েছে। ওলামায়ে কেরামকে মানেন না, ওলামায়ে কেরাম ভালো লাগে না, তো বান্দর বানিয়ে ছাড়বে আপনাদেরকে, বান্দর বানাবে আপনাদেরকে। ওলামায়ে কেরাম ধরে তাদের হুঁশ দিয়েছে, জ্ঞান দিয়েছে। এত বড় দুঃসাহস! 92% মুসলমানের দেশে ডারউইনের থিওরি না, আমরাই থিওরি মানি না। আমরা শিখতে চাই বঙ্গবন্ধুর আত্মজীবনী আসুক, আপত্তি নাই। আমরা জানতে চাই ওই জিয়াউর রহমানের জীবনী আসুক, আপত্তি নাই। আমরা জানতে চাই মোহাম্মদুল্লাহ হাফিজের জিন্দেগি, আমরা জানতে চাই মুফতি আমিনের জিন্দেগি, আমরা জানতে চাই শেখুল হাদিসের জিন্দেগি, আমরা জানতে চাই আল্লামা আহমদ শফির জীবনী, আমরা জানতে চাই রশিদ আহমদের জিন্দেগি, আমরা জানতে চাই তিতুমির জিন্দেগি, আমরা জানতে চাই হাজী শরীয়তুল্লাহর জিন্দেগি, আমরা জানতে চাই আশরাফ আলীর জীবনী, আমরা জানতে চাই শেখ সাদির জীবনী, আমরা জানতে চাই খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী, আমরা জানতে চাই এ আল্লাহর বান্দা ইমাম আবু হানিফার জিন্দেগি, ইমাম মালিকের জীবনী, ইমাম শাফির জীবনী, ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনী, আমরা জানতে চাই ইমাম বুখারীর জীবনী, তিরমিজির জীবনী, মুসলিমের জীবনী, আবু দাউদের জীবনী, তাহাবী শরীফের জীবনী। কথা বলেন ঠিক না ঠিক? আমরা মুসলমানের সন্তান, মুসলমানের জিন্দেগি, মুসলমানের ইতিহাস পড়তে চাই। আমরা মুসলমানের সন্তান, আমরা বান্দরি ইতিহাস শিখতে চাই না, নাস্তিকের ইতিহাস শিখতে চাই না, মুরতাদের ইতিহাস শিখতে চাই না, ইহুদি খ্রিস্টানদের ইতিহাস আমাদের জানার দরকার নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার সাথে একমত কারা কারা? আস্তে কোন হ্যাঁ, জোরে জোরে টেম্পার বাড়াইতে হবে। আপনারা পুরুষ না হিজড়া? আসতে কোন হিজড়া না পুরুষ? আরে হিজড়ার আওয়াজ দুর্বল, পুরুষের আওয়াজ হলো সবল। এটা গর্জনদার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কষ্ট পাইছেন মনে হয়। গরুর গোস্ত 700 টাকা, হুজুর যে চিল্লাইতেছেন, কালকে তো আমাকে 1.5 কেজি লাগবে একাই। হ্যাঁ না, আওয়াজ তো গরুর গোস্তই বাড়ায় না, ইমানি টেম্পার থাকলে আওয়াজে টেম্পার বাড়ি যায়। কথা কন ঠিক না ঠিক? গায়ে কিছু না থাকতে পারে, ইমান যদি মজবুত থাকে তার আওয়াজে আমাদেরকে এমনই আওয়াজ তুলতে হবে। দরবেশি করবেন তাহাজ্জুদের সময়, ঠিক আছে, আওয়াবিনের সময় দরবেশি, ইশরাক পড়বেন দরবেশি, কোরআন তেলাওয়াত করবেন দরবেশি, তাসবিহ পড়বেন দরবেশি, মসজিদের কোণে বসে জিকির করবেন দরবেশি। ময়দানে যখন আসবেন রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে ময়দানে হাঁটতে হবে। আপনার গর্জন, আপনার চলন দেখে যেন বাংলাদেশের হাতে গোনা কয়েকটা নাস্তিক ধাস করে হার্ট অ্যাটাক করে জাহান্নামে চলে যায়। কথা বলেন ঠিক না বিধি? এত বড় সাহস মুসলমানের দেশে বান্দরি শিক্ষা চালাবেন না? অসম্ভব। দেশ তামা হয়ে যাবে, দেশ তামা হবে। কোন স্কুল কলেজে বান্দরি শিক্ষা ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। কারা কারা একমত? আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন।
মুসলমান ভাইরে আমার, আল্লাহর নবী ঘোষণা দিলেন, এক এক করে মুসলমান শুরু হয়ে যায়।